বাংলাদেশ নৌবাহিনীর অদক্ষ শ্রমিক পদের এমসিকিউ যে পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্নের সমাধানটা করব এখন। এটা 2026 সালের আগস্ট মাসের 14 তারিখে পরীক্ষাটা হয়েছে। আমরা এখন পুরো সমাধান দেখব। যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? কমেন্ট করে জানাবেন। আদি এর বিপরীত শব্দ কোনটা? অন্ত। একালের বিপরীত শব্দ সেকাল। সরলের বিপরীত শব্দ বক্র। সরল মানে সোজা, বক্র মানে হলো বাঁকা। হর্ষ এর বিপরীত শব্দ হলো বিষাদ। বৃক্ষ শব্দের অর্থ কি? বৃক্ষ। বৃক্ষ মানে হলো গাছ। বৃদ্ধ শব্দের অর্থ হলো বয়স্ক। দিবা শব্দের অর্থ হলো দিন। পুস্তক শব্দের অর্থ বই। মসৃণ শব্দের অর্থ হলো সমতল। আয়া শব্দটির পুল্লিঙ্গ কোনটা? আয়া শব্দের পুল্লিঙ্গ হলো খানসামা। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের যাদের সাজেশন প্রয়োজন এই নেভির প্রস্তুতির জন্য, আপনারা স্ক্রিনে উপরে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবেন। শর্ট সাজেশন দেওয়া হবে, যেটা পড়লে আপনি অল্প সময়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং 90% মার্ক আমাদের এই সাজেশন থেকে আপনি তুলতে পারবেন। পতি শব্দের স্ত্রীলিঙ্গ হলো জায়া। পুরুষ শব্দের বিপরীত লিঙ্গ নারী। অনেকে মেয়ে দিয়ে আসছেন, এটা ভুল। ইতল বিতল এই কবিতাটি কে লিখেছেন? কবি সুফিয়া কামাল। নেতা শব্দের বিপরীত লিঙ্গ নেত্রী। বাংলাদেশ ইজ এ, সরি একটু ছোট করে দিচ্ছি, ওকে। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এটার বাংলা অনুবাদ কি? বাংলাদেশ আমার দেশ। আই ইট রাইস, এটার বাংলা অনুবাদ হবে আমি ভাত খাই। হাউ আর ইউ, এটার অনুবাদ হবে তুমি কেমন আছো। মাই নেম ইজ রফিক, এটার বাংলা অর্থ হলো আমার নাম রফিক। আই লাভ ইউ নেভি, সরি আই লাভ নেভি, এর বাংলা অনুবাদ কি? লাভ মানে ভালোবাসা, আমি নৌবাহিনীকে ভালোবাসি। লাইট শব্দের অর্থ কি? লাইট মানে অনেকে দিয়াশালায় দিয়ে আসছেন, এটা ভুল। লাইট মানে হলো আলো। নিউট্রাল, এটার অর্থ হলো নিরপেক্ষ। এক কথায় প্রকাশ করুন, যে দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক। অ্যাঙ্কর শব্দের অর্থ হলো নোঙর। ইন্ড শব্দের অর্থ হলো শেষ। গুড শব্দের বিপরীত শব্দ হলো ব্যাড। গুড মানে ভালো আর ব্যাড মানে হলো খারাপ। নিউ এর বিপরীত শব্দ ওল্ড। নিউ মানে নতুন, ওল্ড মানে হলো পুরাতন। কামের বিপরীত শব্দ গো। কাম মানে হলো আসা, গো মানে হলো যাওয়া। ফাস্ট এর বিপরীত শব্দ হলো স্লো। ফাস্ট মানে দ্রুত, স্লো মানে ধীর গতি। ক্লিন এর বিপরীত শব্দ ডার্টি। ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে হলো অপরিষ্কার। আমি ফুটবল খেলি, এটার ইংরেজি অনুবাদ হবে আই প্লে ফুটবল। আমি ভাত খাই, ইংরেজি অনুবাদ হবে আই ইট রাইস। আমি কাজ করি, এটার অনুবাদ হবে আই ওয়ার্ক। কেমন আছেন, ইংরেজি অনুবাদ হবে হাউ আর ইউ। তুমি আমার বন্ধু, এটার ইংরেজি অনুবাদ হলো ইউ আর মাই ফ্রেন্ড। বক্সের বহুবচন বক্সেস, শেষে শুধু ইএস যুক্ত হবে। বেবি এর বহুবচন বেবিজ, এখানে আই ই এস যুক্ত করতে হবে, তাহলে বহুবচন হয়ে যাবে। মাউসের বহুবচন হলো মাইস, MICE মাইস। কিং শব্দের স্ত্রীলিঙ্গ কুইন। বয় শব্দটির স্ত্রীলিঙ্গ হবে গার্ল। আচ্ছা, ভিডিওর মাঝে ছোট্ট আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এরকম প্রশ্ন সমাধান যদি আপনি দেখতে চান নিয়মিত, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না, বেল বাটনে গিয়ে অল করে দিতে হবে, তাহলে আমরা ক্লাস দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিও ক্লাসগুলো নিয়মিত পাবেন। 1000 থেকে যদি 11 বিয়োগ করেন তাহলে হবে 989। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? ত্রিভুজের 3টা কোণ থাকে। ষড়ভুজের বাহু কয়টা? 6টা। কোণটা 19 দ্বারা বিভাজ্য 38। 38কে 19 দিয়ে ভাগ করা যায়। এখানে বলছে 3 গুণ 5 যোগ 2। আগে আমরা 3 আর 5 গুণ করি, 3 5 15, 15-র সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 17। 13 ইন্টু 8, 13-র ঘরের নামটা দিছে এটা, 8 13 104। সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 901 এবং 109 যোগ করলে হবে 1010। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণটি স্থূলকোণ 91 ডিগ্রিটা হলো স্থূলকোণ। 10 থেকে 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করলে হবে কত? 7। সাথে সাথে 1 যোগ করলে 8। এরপরের প্রশ্নটা দেখেন, 9 12 15 18, এটার পরবর্তী সংখ্যা কত? এটা ধারার অঙ্ক দিছে, একটু খেয়াল করেন। 9-এর পরে 12 কত যোগ করতে হয়? 9 10 11 12, 3 যোগ করছে। 12-র সাথে আবার 3 যোগ করলে হয় 15, আবার 15-র সাথে 3 যোগ করলে হয় 18, 18-র সাথে 3 যোগ করেন 18, 19 20 21, যেটা হলো উত্তর। 1-এর বর্গ কত? 1-এর বর্গ একই হয়। 16-এর বর্গমূল হলো 4, 4 4 16। সরল কোণ কোনটা? 180 ডিগ্রি। কোনটা সূক্ষ্মকোণ? 70 ডিগ্রি। 200-এর 50% কত? 200-এর 50% হবে 100, মানে 200 টাকা আপনার কাছে আছে। এটা যদি বলি যে আপনি অর্ধেক আমাকে দিয়ে দেন, তাহলে অর্ধেক মানে হলো 50%, মানে 50% 100। 30-এর 100% সমান কত? 30। 320-এর অর্ধেকের সাথে 10 যোগ করলে কত হবে? 320-এর অর্ধেক হলো 160। এটার সাথে বলছে 10 যোগ করতে, 160-এর সাথে 10 যোগ করলে হবে 170। হ্যাঁ, এটা হলো উত্তর। 25 ভাগ 25, 25-কে 25 দিয়ে ভাগ করলে 1 হবে, কারণ 25 একে 25। অনেকে উত্তর 0 দিয়ে আসছেন, ভুল এটা। বাংলাদেশের জাতীয় ফুল কোনটা? শাপলা। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1757 সালে। রাখাইন রাজ্যের পূর্ব নাম হলো আরাকান। চীনের মুদ্রার নাম হলো ইউয়ান। চীনের মুদ্রার আরেকটা নাম আছে RMB। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? কাপ্তাই। বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে কত সালে অংশগ্রহণ করছে? 1999। হরমুজ প্রণালী অবস্থিত কোথায়? এগুলো প্রশ্ন একটু বড়, আর একটু ছোট করে দিই। হরমুজ প্রণালী এটা হলো পারস্য উপসাগর ও আরব ও ওমান উপসাগরের মাঝে। অপশনের খ। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী হলো নিশাত মজুমদার। আর পুরুষের মধ্যে প্রথম এভারেস্ট বিজয়ী কে? কে জানেন কমেন্ট করবেন। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই প্রশ্নটা অনেকেই গোলায় ফেলেন, সঠিক উত্তর দিতে পারেন না। সরকার আগামী 5 বছরে কতগুলো বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে? 25 কোটি। বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি গড়ে উঠেছে? ঢাকা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে? কারা কারা পারেন কমেন্ট করবেন। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। রিজেন্ট
গার্ডেন কোথায় অবস্থিত? ব্রিটেনে। আয়তনে পৃথিবীর সবচাইতে বড় দেশ কোনটি? রাশিয়া। ঐতিহাসিক কার্জন হল কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ কোনটি? স্পেন। ইরানের রাজধানী কোন শহরে? ইরানের রাজধানী তেহরানে। বাংলাদেশের বিভাগ কয়টা? বিভাগ হলো 8টা। এই ছিল 80টা এমসিকিউ। যাদের সাজেশন লাগবে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করবেন।